দেবী বরদা। রণভূমিও কোনো সময় হয়ে ওঠে তপভূমি। এতক্ষণ হিমালয়ের বুকে যেখানে দেবী কৌশিকী মেতেছিলেন অসুর নিধনে, এখন সেখানে ইন্দ্রাদি দেবতারা মাতলেন দেবী অম্বিকার বন্দনায়। আনন্দ উচ্ছ্বাস অনেক সময় বোধ বুদ্ধিকে করে আচ্ছন্ন, পরিমিত বোধও যায় হারিয়ে। কিন্তু দেবতাদের তা হয় না, হয় না বলেই তারা দেবতা, তারা অমরালোকবাসী। দেবতারা তখন ভয়মুক্ত, তারা জানেন এখনই আর স্বর্গ হারাবার ভয় নেই তাদের, এখনই আশঙ্কা নেই নতুন কোনো আক্রমণের। তারা এও জানেন রণভূমিতে আজকের এই জয় কোনো দিনই কোনো মতেই হতো না তাদের করায়ত্ত। এ জয় সম্পূর্ণভাবেই দেবী মহামায়ার, অথবা বলা যায় মহামায়ার মায়ায় মুগ্ধ জগতে এও দেবী অম্বিকার এক লীলা। তাই লীলাময়ীর বন্দনা গাথায় তাঁরা হন মুখর। ইন্দ্রাদি দেবতা সমবেত কণ্ঠেই বলে যেতে থাকেন, শরণাগত ভক্তের দুঃখ হারিণী হে দেবী, তুমি প্রসন্না হও। তুমি স্থাবর জঙ্গমাত্মক জগতের অধীশ্বরী, তুমিই পালন করো এই বিশ্বকে। তুমি প্রসন্ন থাকলে তাই প্রসন্ন থাকে সব কিছুই। মাগো, তুমিই এই পৃথিবী রূপে অবস্থান করছো, তাই তুমিই তো এ জগতের আশ্রয় স্বরূপা। আবার তুমি জলময়ী মূর্তিতে তৃপ্ত করছো জগৎকে। তুমি বৈষ্ণবী শক্তি, অপরিমিতা বীর্যের অধিকারিণী, এ সংসারের মূল কারক মায়া। তোমার দ্বারাই মোহিত হয়ে আছে সবাই, তাই তুমি প্রসন্না হলেই খুলে যায় মুক্তির দ্বার। সব রকম বিদ্যার মূর্তিময়ী রূপ তুমি, সমস্ত স্ত্রী জাতি তোমারই অংশস্বরূপ। জগৎজননী রূপে তুমি, একমাত্র তুমিই পূর্ণ করে রেখেছ এ জগৎ, তাই তোমাকে আর কোন বাক্য দিয়ে স্তব করব। তুমি বুদ্ধি রূপে বাস করো সবার হৃদয়ে, তুমি দাও স্বর্গ অপবর্গ, তুমি কলা কাষ্ঠ ক্ষণ মুহূর্তাদি কাল রূপে এই বিশ্বকে বিনাশও করতে পারো। আবার তুমিই করো সকলের মঙ্গল, করো কল্যাণ। ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গও দাও তুমি, তোমাকে প্রণাম ছাড়া আর কী বা করতে পারি। তুমি সৃষ্টি স্থিতি বিনাশের শক্তিভূতা, তুমি নিত্যা গুণাশ্রয়া এবং গুণময়ী, শরণাগত দীন ও পীড়িতের রক্ষা করো তুমি। তুমিই ব্রহ্মাণী কৌমারী মহাশক্তি, তুমিই বৈষ্ণবী, তুমি বরাহরূপে দাঁতে করে তুলেছিলে এই পৃথিবীতে। আবার নৃসিংহরূপে দৈত্য বিনাশও তোমারই কাজ। তুমিই ঐন্দ্রী শিবদূতী ঘোররূপা ভীষণ শব্দকারিণী, তোমাকে নমস্কার। চামুণ্ডা, তুমিই বিনাশ করেছ চণ্ডমুণ্ডকে। তুমিই লক্ষ্মী, বেদবিদ্যার শ্রদ্ধা পুষ্টি এবং সধা। তুমি নিত্যা মহারাত্রি ও মহাবিদ্যা স্বরূপা। তুমিই মেধা বাগীশ্বরী, শ্রেষ্ঠা ও ঐশ্বর্যরূপিণী। তুমিই বৈষ্ণবী, সংহার রূপা শিবানী, ঈশ্বরী এবং নিত্যা। তুমি প্রসন্না হও। সর্বস্বরূপা সর্বশক্তি সমন্বিতা সর্বেশ্বরী হে দুর্গা, সব ভয় থেকে তুমি আমাদের পরিত্রাণ করো। হে ত্রিনয়নী, তুমি সর্বজীব থেকে আমাদের রক্ষা করো। সর্ববিনাশিনী তোমার ওই ত্রিশূল আমাদের সব ভয় দূর করুক। যে ঘণ্টার ধ্বনি হতবল করেছিল অসুরদের, সেই ঘণ্টা মাতার মতো রক্ষা করুক আমাদের। তোমার হাতে ওই অসুরঘাতী খড়গ আমাদের রক্ষা করুক। তুমি তুষ্টা থাকলে, প্রসন্না থাকলে আর ভয় কাকে? যে তোমার আশ্রয় নিয়েছে তার সব ভয়ই হয়েছে দূর। সর্ববিদ্যা শাস্ত্র এবং বেদ প্রবর্তিকা হে দেবী, তুমি মহান্ধকার এই মমতা গর্তে বিশ্বকে আবর্তিত করেছ, তাই সব কিছু থেকে বিশ্বকে তুমিই রক্ষা করো। তোমাকে আমরা শুধু প্রণাম করি, বারবার প্রণাম করি।
তুমি আজ যেমন প্রসন্না হয়ে আমাদের রক্ষা করেছ, ভবিষ্যতেও তাই করবে, এটাই আমাদের একমাত্র প্রার্থনা। বিশ্বার্থীহারিণী, হে দেবী, যারা তোমার শরণাগত, যারা তোমার স্তব করে, তাদের তুমি বাঞ্ছিত বর দাও, এটাই এখন আমাদের একমাত্র প্রার্থনা। দেবতারা এইভাবে স্তব করতে থাকলে দেবী অম্বিকা হলেন তুষ্টা প্রসন্না। বললেন, তোমাদের প্রার্থনায় আমি প্রীত। বলো, কি বর চাও তোমরা? জগতের কল্যাণকর যে বর তোমরা চাইবে তাই আমি দেব। দেবী কৌশিকীর সে কথায় দেবতারা বলেন, ত্রিজগতের সমস্ত বাধা দূর করে তুমি আমাদের শত্রুদের সংহার করবে, এই আমাদের একমাত্র প্রার্থনা। দেবী বললেন, তথাস্তু, আমি কথা দিচ্ছি, সপ্তম মনু বৈবস্বতের অধিকারকালে 28তম যুগে আবার যখন শুম্ভ নিশুম্ভ অন্য নামে জন্ম নেবে, সেই সময় আমিও গোকুলে নন্দগোপগৃহে যশোদার গর্ভে জন্ম নিয়ে অবস্থান করব বিন্ধ্য পর্বতে। বধ করব এই যুগল দানবকে। শুধু এই একবারই নয়, এরপরও আমি ভীষণ রূপ নিয়ে বধ করব বিপ্রচিত্তি বংশের অসুরদের। সেই ভীষণ বিপ্রচিত্তি দানবদের ভক্ষণ করতে করতে আমার দাঁত হয়ে উঠবে দাড়িম ফুলের মতো লাল। তখন সবাই আমাকে রক্তদন্তিকা আখ্যা দিয়ে স্তব করবে। আবার যখন এই পৃথিবীতে 100 বছর ধরে চলবে অনাবৃষ্টি, সে সময় মুনিগণের স্তবে তুষ্টা হয়ে আমি জলশূন্যা পৃথিবীতে অকস্মাৎই অজনিজারূপে আবির্ভূতা হব। সে সময় আমি শতনেত্রে মুনিদের দেখব বলে আমার নাম হবে শতাক্ষী। সে সময় বৃষ্টি না হওয়া পর্যন্ত আমার দেহে উৎপন্ন শাখ দিয়ে আমি সমস্ত প্রাণীকে পোষণ করব বলে আমার নাম হবে শাকম্ভরী। এইভাবে দুর্গ নামে অসুরকে বধ করে আমিই হব দুর্গা। হিমালয়ে মুনিগণকে রক্ষা করার জন্য, ভয়ঙ্কর রাক্ষসদের বিনাশ করার জন্য ভয়ঙ্কর রূপে আবির্ভূতা হলে মুনিরা আমাকে ভীমা দেবী বলে স্তব করবে। আবার অসংখ্য ভ্রমরযুক্ত ভ্রামরী আকৃতি নিয়ে অরুণ অসুরকে বধ করলে সবাই আমাকে বলবে ভ্রামরী। এইভাবে যখনই জগতে দানব শক্তির উত্থান হবে, তখনই তাদের বিনাশের জন্য আবির্ভূতা হব আমি। এই আশ্বাস, এই প্রতিশ্রুতি, এই বর আজ আমি তোমাদের দিলাম। এইটুকু বলেই সেদিন থামলেন না দেবী অম্বিকা। অনাগত মানুষের ভবিষ্যৎ বিপদ আপদ এবং দুঃখ কষ্ট দূর করার পথটিও নির্দিষ্ট করে দেন তিনি সেদিনই। দেবী বলেন, যে প্রতিদিন তাঁর স্তব স্তুতি করবে, তার ঐহিক এবং পারমার্থিক সব বাধা দূর করবেন তিনি। অষ্টমী, নবমী এবং চতুর্দশী তিথিতে এই চণ্ডীপাঠ শুনলেও পুণ্য এবং পাপজনিত বিপদ অথবা দারিদ্র্য দেখা দেবে না, হবে না প্রিয় বিয়োগ। কোনো ধরনের বিপদই স্পর্শ করতে পারবে না তাদের। দেবীর আশ্বাস, প্রতিদিন যেখানে তাঁর এই স্তব পাঠ করা হবে, সেখানে হবে তাঁর সতত অবস্থান। এই সঙ্গে তিনি বললেন, শরৎকালে তাঁর বার্ষিক মহাপূজায় ভক্তিযুক্ত হয়ে এই মাহাত্ম্য শুনলে তাঁর প্রসাদে মানুষ সব রকম ক্লেশ পরিশূন্য হয়ে ধন ধান্য পুত্রযুক্ত থাকবে, তাতে কোনো সংশয় নেই। সব শেষে তাঁর চরম আশ্বাস, দৃষ্ট অদৃষ্ট সব রকম বিপদ বা ভয় থেকেই তিনি শুধু মানুষকে মুক্ত করবেন না, মাহাত্ম্য পাঠকারী পাঠকের সমীপস্থও হবেন তিনি। তিনি বলেন, সারা বছর ধরে মহা আড়ম্বরে তাঁর পুজো করলে তাঁর যে আনন্দ হয়, ঠিক সেই আনন্দই হয় মাত্র একবার এই মাহাত্ম্য শুনলে। এতক্ষণ ধরে রাজা সুরত এবং বৈশ্য সমাধিকে দেবীর বিভিন্ন আবির্ভাব ও মাহাত্ম্যের কথা শুনিয়ে মেধাঋষি বলেন, সেদিন দেবতা এবং মানুষকে সেই মহাপ্রতিশ্রুতি নিয়ে অন্তর্হিতা হলেন।
অচিন্ত ঐশ্বর্যশালিনী ভীম পরাক্রমা দেবী চণ্ডিকা। আর নাশিত শত্রু দেবতারাও আবার নির্ভয়ে আগের মতোই যজ্ঞভাগ পেয়ে করে যেতে থাকেন কাজ, আর দানবরা ফিরে গেল পাতালের সেই ঘন অন্ধকারে। মেধা ঋষি বলে যান, জ্যোতির্ময়ী ওঙ্কার রূপিণী মহাশক্তি জন্মাদি রহিত হয়েও এইভাবে বারবার আবির্ভূতা হয়ে বিশ্ববাসীকে রক্ষা করে আসছেন। তাঁর দ্বারাই মুগ্ধ হয়ে আছে বিশ্ব, তিনিই বিশ্বকে সৃষ্টি করেন। তুষ্ট হলে নিষ্কাম ভক্তকে তিনি দেন পরোক্ষ আত্মজ্ঞান, আর সকাম ভক্তকে দেন ঐশ্বর্য। প্রলয়কালে তিনি মহামারী স্বরূপা মহাকালী হয়ে এই জগৎকে ধ্বংস করেন। আবার তিনিই সৃষ্টিকারিণী, নিত্যা রক্ষা করেন প্রাণীগণকে। অভ্যুদয়কালে তিনি সম্পদ প্রদায়িনী লক্ষ্মী, আবার আপদকালে তিনি বিনাশের হেতুরূপা অলক্ষ্মী। পত্র, পুষ্প, ধূপ, গন্ধ ইত্যাদি দিয়ে তাঁর পূজা ও স্তব করলে তিনি দেন ধন পুত্র, দেন আন্তরিক কল্যাণদায়িনী ধর্মবুদ্ধি। মেধা ঋষি এইভাবে দেবী মাহাত্ম্য শেষ করে রাজা সুরথ এবং বৈশ্য সমাধিকে বলেন, দেখো, সেই দেবী হলেন মহিমময়ী। তিনিই সমস্ত বিশ্বকে ধারণ করে আছেন। তিনিই আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেন। তিনিই তোমাদের মতো অবিবেকীকে মোহচ্ছন্ন করেন, আবার বৈরাগ্যহীনকেও মোহগ্রস্ত করেন তিনি। কাজেই সেই পরমেশ্বরীর শরণাগত হও। মেধামুনির কথা শুনে সুরথ এবং সমাধি তাকে প্রণাম করে চলে যায় নদী তীরে দেবী অম্বিকার পুজো করার জন্য। দেবীর মাটির মূর্তি তৈরি করে নানা উপাচারে তারা দেবীর পূজা শুরু করে দেবী সূক্ত জপ করতে। কখনো উপবাসী থেকে, কখনো অল্প খেয়ে, কখনো নিজের রক্তে কুমড়ো ইত্যাদি রঞ্জিত করে তারা দেবীকে নৈবেদ্য দেয়, বলি দেয়, করে হোম তর্পণ। এইভাবে কেটে যায় 3 বছর। 3 বছর বাদে তুষ্টা দেবী চণ্ডিকা আবির্ভূত হন সুরথ ও সমাধির সামনে। বলেন বাঞ্ছিত বর চাইতে। দেবীর কথায় সুরথ চায় আগামী জন্মে অক্ষয় অচঞ্চল রাজ্য এবং বর্তমান জন্মেও শত্রুকে পরাজিত করে নিজ রাজ্য অধিকার করার বর। অন্যদিকে সমাধি চায় পুত্র দ্বারা দিতে আমার স্বরূপ ও স্বদেহে আমি এই সকল অভিমান নাশক আত্মজ্ঞান। সস্মিতা দেবী বলেন, তথাস্তু, তাই হবে। অচিরেই শত্রুকে পরাজিত করে তুমি আবার হবে রাজা, আর মৃত্যুর পর সূর্যদেব থেকে আবার জন্মলাভ করে সাবর্ণী নামে তুমিই হবে অষ্টম মনু। আর সমাধি, তুমি যা চাইলে তাও তুমি পাবে। মোক্ষের জন্য তোমার হবে আত্মজ্ঞান। বর পেয়ে প্রণত হয় সুরথ আর সমাধি। দেবীও অন্তর্হিতা হন সেখান থেকে। সুরথ আর সমাধিও পরম প্রাপ্তিতে আনন্দঘন হৃদয়ে কীর্তন করতে থাকে দেবীর মহিমা। দেবীর বরে আত্মজ্ঞান লাভ করে বৈশ্য সমাধি পায় ভগবতীর চরণ। আর রাজা সুরথও যেমন অকস্মাৎই হারিয়েছিলেন রাজ্য, তেমনি প্রায় বিনা আয়াসের সামান্য যুদ্ধের পর জয় করে নেন সে রাজ্য। তারপর জন্মান্তরে রাজা সুরথ সূর্য আর সাবর্ণার তনয় হয়ে জন্মালেন। দেবী বরদার বরে হলেন সাবর্ণী নামে অষ্টম মনু। মনু হয়েও ভুললেন না দেবীর কৃপার কথা। অম্বিকাই হলেন তাঁর অন্তর দেবতা।